সৃষ্টি করলেন সেদিন থেকেই এই মাসের এই দিনের সম্মান কম না বেশি? বেশি। এজন্য কোন ব্যক্তির কারণে এই দিনের সম্মান বাড়ে নাই। প্রথম মাসের নাম হলো মুহররম মাস। মুহররম প্রথম তারিখে আমরা কখনো তাজিয়া মিছিল করি নাই, আমরা এরকম পান্তা ভাতও খাই নাই, আমরা হইচল্লাও করি নাই, গান বাজনাও করি নাই, ঠিক না আছে? কিন্তু এই মুহররম মাসে কিছু ভাইয়েরা নামদারি মুসলমান শিয়া সম্প্রদায়, এটা কি সম্প্রদায়? শিয়া সম্প্রদায়। শিয়া সম্প্রদায় কারা? যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী মানে, নাউযুবিল্লাহ। বলা যাবে কি নাউযুবিল্লাহ? তারা বলে যে জিবরাইল আলাইহিস সালাম ভুল ক্রমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসছেন। মূলত আসার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, নাউযুবিল্লাহ। এরা হলো শিয়া সম্প্রদায়। শিয়া সম্প্রদায় 12টা, ইসনা আশার 12টা ওদের মতবাদ আছে। তার মধ্যে একটা মতবাদ হলো যে তারা কি মনে করে আলী রাদিয়াল্লাহু তাআলা নবী, নাউযুবিল্লাহ। এরা হাজিরিন, এই শিয়া সম্প্রদায় তারা কি করে পাকিস্তান থেকে লোক এনে এবং তারা তাজিয়া মিছিল করে। কি মিছিল করে? তাজিয়া মিছিল করে। তাজিয়া মিছিল করা সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? হারাম। এবার আসেন আমাদের মানিকগঞ্জের গড়পাড়া, এরাও একটা মিছিল করে, হাই হোসেন হাই কাশেদ, হাই হোসেন হাই কাশেদের দল। এটাও একটা সম্প্রদায় গড়পাড়া। ওরা এলাকাবাসী, ওরা আমাদের ওই গ্রামাঞ্চলে তারা এরকম দল বেঁধে হাই কাশেদ হাই হোসেন কইতে কইতে তারা এরকম ভাবে মিছিল করে। আর মুহররমের 10 তারিখে এসে তারা খিচুড়ি পাকায় আর এরকম ভাবে তারা সবার কাছে বন্টন করে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, তোমরা 10 তারিখে কি করবা? قال النبي صلى الله عليه وسلم من وصى على عياله في النفقة يوم عاشوراء وصى الله عليه سائر سنته। নবীজি বলেন তোমার আহার পরিবারের বর্গদের জন্য 10ম তারিখে, আশুরা 10ম তারিখে তোরা ভালো খাবারের ব্যবস্থা করো, যত সাধ্য অনুযায়ী। যত আগে দিন বেশি ডাউল ভর্তা, আলু ভর্তা, বিভিন্ন ভর্তা দিয়া, তারপরের দিন আশুরার দিন আমরা কি করবো? একটু মাছ অথবা একটু মুরগির গোশত অথবা গরুর গোশত। অন্য দিনের তুলনায় এই দিনে নবীজি কি বলছেন? ভালো খাইতে বলছেন। লাভ কি? ওয়াসাল্লাহু আলাইহি সায়রা সানাতিহি। আল্লাহ নবী বলেন ওই একদিনের খরচ করার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দার পুরা বছরের জিম্মাদার আল্লাহ তাআলা নিয়ে নেবেন। যারা হাজিরিন, এবার আসেন আমরা মুহররম মাসে রোজা রাখবো কয়টা? 2টা। মুহররম মাসে রোজা কয়টা? 2টা। ইয়াহুদের রোজা রাখতে একটা, গত সপ্তাহে বলছিলাম। রোজা রাখলে ফায়দাটা কি? পুরো বান্দা যদি মুহররম মাসের রোজা রাখে, সিয়ামু ইয়াউমি আশুরা, নবীজি বলেন ইন্নী আহতাসিবু আই কাফরা সানাতাল্লাতী ক্বাবলা। রাসূল বলেন আমি আশাবাদী আল্লাহ তাআলা পূর্বের 1 বছরের বান্দার জিন্দেগি সব গুনাহ মাফ করে দিবেন। এজন্য আমরা শনিবার রবিবার, শনিবার রবিবার অথবা রবিবার অথবা সোমবার, এই 2টা দিন আমরা রোজা রাখবো। কয় রোজা? 2টা রোজা। 2টা রোজা রাখার ফায়দা কি? ফায়দা হলো 1 বছরের অগ্রিম আগামী বছরের জিন্দেগানি সবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় হাজিরিন, আমরা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রাখার মতো তৌফিক দান করুন। আর আশুরার দিনে আমরা ইফতারি করব ভালো খাবার দিয়ে। আশুরার দিনে কি করবো? সাহারি টাইমে অথবা ইফতারি টাইমে ভালো ব্যবস্থা করুন। ফায়দা কি? আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা পুরা 1 বছর আল্লাহ তাআলা ওই বান্দার ভালো খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা জিম্মাদার করে দেন। আমরা এই আশুরার দিন আসলে আমরা মনে করি যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন, যার কারণে এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ।
অথচ কোরআন আল্লাহ তাআলা বলেন কি, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। কোরআন আল্লাহ তাআলা কি বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা আল্লাহ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। যেদিন আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, যেদিন আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকে আল্লাহ তাআলা আমাদের আপনার জন্য 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর কি বলেন, মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বলেন এই 12টি মাসের ভিতরে 4টি মাস হলো সম্মানিত মাস। 4টি মাস কি সম্মানিত মাস। হুরুমের আরেকটা হলো মর্যাদাশীল মাস। 4টি মাস কোন কোন মাস? মুহররম, রজব, জিলকদ, জিলহজ, অথবা মুহররম, জিলকদ, জিলহজ, রজব। এই 4টি মাস হলো আল্লাহর কাছে সম্মানিত মাস। এর হাজিরিন, তাহলে এই মাসের ফজিলত, যেদিন আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন আল্লাহ আসমান সৃষ্টি করলেন, যেদিন আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করলেন, সেদিন থেকেই এই মাসের, এই দিনের সম্মান কম না বেশি? বেশি। এজন্য কোন ব্যক্তির কারণে এই দিনের সম্মান বাড়ে নাই। তার 10 জন নবী, কয়জন নবী? অসংখ্য পয়গম্বর রাসূলদের আগমনে করেছেন। 10 জন নবীর 10টা অলৌকিক মর্যাদা সম্মানিত কারণে আল্লাহ তাআলা এই দিনকে সম্মানিত করেছেন।